আমি রীনা মণ্ডল আপনাদের সামনে চলে এলাম কিছু গল্প নিয়ে, যেগুলো আমরা সোশ্যাল বা সমাজের মাধ্যমে দেখতে পারি। আর টিভি খুললেই আমরা যেসব খবর পাই, যেসব জিনিস দেখতে পারি, খুব দুঃখ হয় এবং কষ্ট হয় যে আমরা টিভির যে খবরটা দেখব বলে খুলি, সেটাতে দেখে খুব দুঃখ হয়। আনন্দ একদমই হয় না। যে নিউজগুলো আমরা দেখি তাতে আমার দুঃখ হয়, আর সেই কাহিনীগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, আমরা ঘরে বসে গৃহবধূ যারা আছি, বিশেষ করে আমি খবর দেখতে ভীষণ ভালোবাসি বা শুনি। বাইরে তো আমরা মেয়েরা বাইরে বেশি যেতে পারি না, বাইরের খবর জানতে পারি না। আমরা ঘরে বসে টিভির মাধ্যমে খবরগুলো শুনি। আপনি যখন টিভি খুলবেন, নিউজ যেগুলো চ্যানেল আছে নিউজ করেন, দেখলে দুঃখ হয় যে খবরগুলি একদমই খুব দুঃখজনক, মারাত্মক। কালকে দেখলাম হাওড়াতে একজন প্রমোটারকে পেছনে গুলি করে তাকে ফেলে দিয়ে তার মাথায় গুলি করেছে, তাও দিনের বেলায়। আপনারা বলুন, এই যে গুন্ডা গাদ্দিগুলো কত বেড়ে যাচ্ছে। যারা করছে এইসব কাজগুলো, তারা একদমই ভয় পাচ্ছে না। তাদের ভয় ডর বলে কিছুই নেই। তারা কাউকে ভয় পায় না। দিন দুপুরে কিছু শত্রুমি হলেই, কিছু কথা কাটাকাটি হলেই তারা তাকে গুলি করে মেরে দিচ্ছে ওপেন লোকের সামনে। এগুলোই আমরা খবরের মাধ্যমে দেখতে পারি, খুব খারাপ লাগে। দিন 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 এই সংখ্যাটা খুব বেড়ে যাচ্ছে, যেটা মনে হয় এদেরকে ধরে সারা জীবনের জন্য যদি জেলে রেখে শাস্তি দেওয়া হয়, তাহলে তারা দ্বিতীয়বার এই কাজগুলি করতে ভয় পাবেন। এখন বোমাবাজি গুলিবাজি করা খুব মানুষের পক্ষে সহজ হয়ে গেছে। যার সাথে যার শত্রুতা হচ্ছে তাকে গুলি করে মেরে দিচ্ছে। কেউ বা স্কুটিতে পেছনে বসে তাকে গুলি করছে পিঠ থেকে, কেউ বা দাঁড়িয়ে গল্প করছে তাকে গুলি করছে, কিছু হলে গুলি করছে। এগুলো কে দেখবে বলুন? এগুলোর বিচার কে করবে বলুন? কালকে দেখলাম আমাদের পার্টির বা আমাদের অপোজিট পার্টির শুভেন্দু অধিকারী, তাকে অনেক জনতা জুতো দেখিয়েছে মেয়েরা। আমি শুভেন্দু অধির কাছে বলতে চাই যে আপনি পার্টি করছেন, করুন দলনেতা হিসাবে বা বিপক্ষ পার্টি হিসাবে, কিন্তু আপনি প্রচুর পরিমাণে গালিগালাজ করে কথা বলেন। আপনি ভদ্রভাবে কথা বলেন না, আমরা টিভি খুলে দেখতে পারি। আপনার কাছে অনুরোধ, আপনি বলুন, কিন্তু ভদ্রভাবে কথা বলুন। অত উত্তেজিতভাবে কথা বললে জনতা তো আপনাকে এরকম করবে। জনতাও বোঝে কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে। মিথ্যা বলে কোনো লাভ নেই, তবে এরকম করে আপনি অসম্মান হবে। আপনি ভদ্র ভাষায় কথা বলুন, ভদ্র ভাষায় পার্টি করুন। যে কাজটা করলে সমাজে লাগবে, যে জনগণের অনেক অসুবিধা আছে সেগুলো দেখুন। সব জায়গায় খালি আপনি উত্তেজিতভাবে কথা বলেন, আর আপনাকে যখন অপমান করে দেখলে আমরা দুঃখ পাই। আপনি একজন সম্মানজনক নেতা, আপনি এমন কাজ করুন সমাজে, এমন লোকের পাশে থাকুন, এমন কাজ করুন। মুখে আপনাকে কিছু বলতে হবে না, আপনি খালি কাজ করে দেখান, তবেই তো জনতা আপনাকে ভালোবাসবে। আপনি প্রত্যেক সময় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গালিগালাজ করে কথা বলেন, উত্তেজিতভাবে তার সাথে কথা বলেন। অভিষেকের ব্যাপারে তো আপনার আছেই, আপনার কাছে সে বন্ধু। আপনি সবসময় তাকে অসম্মানভাবে কথা বলেন। আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি সমাজে কাজ করুন। আপনার কাজ মানুষ দেখতে চায়। আপনার উত্তেজিতভাবে গালিগালাজ করা কেউ পছন্দ করে না। আর সমাজে যে এই
কুকাজ, যে গুলিবিদ্ধ কাজগুলো বা এই অসামাজিক কাজগুলো সমাজে হচ্ছে, সেগুলো দেখুন।